এটা এক্সপ্লেন করতে হলে আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, সহিহ আল বুখারীর মধ্যে আমার নবী সরকারে দো আলম হুজুর আকরাম নূরুন আলা নূর নবীজি আমার বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। দুনিয়ার সমস্ত বিজ্ঞান পঞ্চ ইন্দ্রিয় নিয়ে গবেষণা করে, কিন্তু রাসূল আমার বলছেন, শোনো মানুষ, তুমি মানুষ হওয়ার জন্য, পশু পাখি থেকে আলাদা হওয়ার জন্য, চতুষ্পদ জন্তু জানোয়ার থেকে আলাদা হওয়ার জন্য প্রতিটা মানুষের ভেতরে একটা কলব আছে, একটা হৃদয় আছে। এই কলবটাকে যদি পরিশুদ্ধ করতে পারো, এটাকে যদি সুন্দর করে সুসজ্জিত করতে পারো, সেবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবাগা। আল্লাহু আকবার বলো। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, দুনিয়ার তোমার পোশাক পরিচ্ছদ কেউ বা গ্রহণ করে নায়কের আদলে, কেউ বা গ্রহণ করে খেলোয়াড়ের আদলে, কেউ বা গ্রহণ করে নেতার আদলে, ঠিক কিনা? আবার কেউ বা গ্রহণ করে বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতাল লিল আলামিন আমার নূর নবীর আদলে, ঠিক কিনা? কিন্তু না বাবা, তোমার দেহটাকে তুমি যে কোনো সুরাত দিয়ে তুমি সাজাতে পারো, পোশাক পরিচ্ছদ দিয়ে তুমি সাজাতে পারো, কিন্তু আমার আল্লাহ বলছেন তোমার যে কলবটা আছে বাবা, এই কলবটা দুনিয়ার কোনো রং দিয়ে সাজানো যাবে না, দুনিয়ার কোনো পোশাক দিয়ে এটাকে সাজানো যাবে না। কলবটাকে সাজাতে হলে একটা মাত্র পোশাক আছে, একটা মাত্র রং আছে। পৃথিবীর রং রংধনু 7 রং, এই 7 রং দিয়ে হাজার হাজার রং বানানো যায়, কিন্তু কলবের জন্য রং কয়টা? জোরে বলেন। পিছের ভাইরা বোঝেন নাই? বোঝেন নাই গো? দুনিয়ায় কাপড় চোপড়, আমার এইটা হলো, এটা কি রং? আরো জোরে কয় না? উপরেরটা কি? কালো। আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম রঙের পোশাক পছন্দ, ঠিক কিনা? হরেক রঙের পোশাক পরলে মানুষের মধ্যে একটা দৃষ্টি নান্দনিক দৃশ্য চলে আসে, ঠিক কিনা? একজন মানুষ নিজেকে সুসজ্জিত করার জন্য রং বেরঙের পোশাক ধারণ করে, কিন্তু আমার আল্লাহ বলছেন, নারে নারে পাগলা, তোমার ভেতরে যে কলবটা রয়েছে, যেখানে আধ্যাত্মিকতা রয়েছে, স্পিরিচুয়াল পাওয়ারটা যেখান থেকে তৈরি হয়, এই জায়গাটার জন্য রং একটা। ওই রংটা সাদা না, ওই রংটা কালা না, ওই রংটা নীল ভুলু লাল কিছুই না। ওই রঙের ধরনটা দুনিয়ার কোন নায়ক নায়িকার না, খেলোয়াড়ের না, নেতার না। ওই রংটা হচ্ছে সেবাগাতাল্লাহ, ওই রংটা হচ্ছে আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। এবার আমার ভাইরা বলো তো, বলো বলো, আমার আল্লাহ যদি বলে, রে পাগলা, এমন একটা রং, এমন একটা দৃষ্টি নান্দনিক অবস্থা, এমন একটা আইডিওলজি, এমন একটা মডেল, এমন একটা এক্সাম্পল যেটা আমি আল্লাহ নিজের বলে দাবি করি, ও মুমিন বলো ইমানের জোর দিয়া, ওই রংটা ভালো না খারাপ? আহার ইমানদারের আওয়াজ হয় নাই। আমার আল্লাহ বলছেন এই স্টাইলটা আমার, এই দৃশ্যটা আমার। কে বলছে? জোরে বলো। তুমি যদি কোট প্যান্ট শার্ট পরো, এটা হলো পাশ্চাত্য সংস্কৃতি, পাশ্চাত্য কালচার। দাড়ি টুপি পাঞ্জাবি পরো, এটা ইসলামিক পোশাক। সারা শরীর আপাদমস্তক লাল কাপড় দিয়ে মোড়াও, এটা বৌদ্ধদের বুদ্ধিস্ট পোশাক।
আবার যদি গেরুয়া রং দিয়া তোমার দেহটাকে সাজাও, এটা হিন্দুয়ানি গেরুয়া রং। আমার আল্লাহ বলছেন শোনো, এত এত রঙের মধ্যে আমি আল্লাহ বলছি আমার একটা রং আছে। তোমরাও তো মুমিন দাবি করো, মুসলমান দাবি করো, আল্লাহকে মানো, বলো তো বাবা আল্লাহর রংটা ভালো না খারাপ? এ বাবা তোমার দিয়া বলার দরকার নেই, আমার আল্লাহ বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাহ। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর রং হচ্ছে আমার রং। কে বলছে? সবচেয়ে সুন্দর মডেল হচ্ছে আমার মডেল। কে বলছে? সবচেয়ে সুন্দর ডিজাইন হচ্ছে আমার ডিজাইন। কে বলছে? আল্লাহ যদি বলে রে পাগলা, এবার বলো 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 তুমি বান্দা, তোমার জন্য কি আমার আল্লাহর রং ধারণ করা দরকার আছে না না? আল্লাহর রং ধারণ করতে চাও, কেমনে ধারণ করবা? প্রশ্ন এটা, ঠিক কিনা? রং তো নিতে চাই, এখন এটা কেমন রং? এটা সাদাও না, কালাও না, লালও না, নীলও না, হলুদও না, কিচ্ছু না, এটা কেমন? এই রংটা জানা দরকার আছে কি নাই? হ্যাঁ, এই রংটা জানা দরকার। এই রঙের মাধ্যমে নিজেকে রঙিন করা দরকার। এই ডিজাইনটা নিজের মধ্যে সুস্পষ্ট করা দরকার, মানুষকে দেখানো দরকার। যদি কোনো মানুষ আল্লাহর রং নিজের মধ্যে ধারণ করতে পারে, দুনিয়া আখেরাতে এই মানুষটার সাধারণ না, এই মানুষটা কামিয়াব বলেছেন আমার। জোরে বলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। যে মানুষগুলো এই রংটা ধারণ করবে, ওই মানুষগুলোকে কয়েক গজ সাদা কাপড় কিনতে হবে, কয়েকটা বান্ডিল সাদা সুতা কিনতে হবে, একটা মেশিনের কাছে যেতে হবে, মেশিনের কাছে যাইয়া কিছু কাজ করতে হবে। নাইলে কি পোশাক পরা যাবে? ডিজাইন করা যাবে? আপনি যেটাই বলেন না কেন, হুজুর আমি এটা সাজাতে চাই, সেখানেই কিছু কাজ আছে কি নাই? বাবারে, এক নম্বরে যখন আপনি এই রঙে রঙিন হতে চান, তখন আপনাকে কিছু কাপড় কিনতে হবে। কাপড়টা কোথায়? কাপড় হচ্ছে অদৃশ্য, দেখা যায় না। কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এটা দেখা যাবে না, না দেখা দেখা এই রংটা তোমার মধ্যে নিতে হবে। আমার আল্লাহকে দেখা যায় না, দেখা যায়নি বলেন, জোরে বলেন। বান্দারা, ইমানের পাওয়ারটা এখানে। তুমি যখন মুমিন হবা, তুমি যখন ইমানদার হবা, তুমি যখন আমার আল্লাহরে মানবা, আল্লাহরে মাইনা দুনিয়ার মধ্যে তুমি যখন নিজের আল্লাহর গোলাম বলে পরিচয় করাইবা, মানুষেরা প্রশ্ন করবে তোমার আল্লাহকে, তোমার আল্লাহকে। আল্লাহর বিবরণ দাও, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর কথা কেমন, আল্লাহর সুর আছে না নাই, আল্লাহ সাদা না কালা, আল্লাহ কত লম্বা না বেটে, এই কোন প্রশ্নের জবাব নাই। লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ একজন। জোরে বলো কয়জন?
প্রশ্ন করো, আমার কাছে কোনো জবাব নাই। আমার আল্লাহ এক। লম্বা খাটো শক্তির প্রশ্ন করো, আমার কাছে কোনো জবাব নাই। আমার আল্লাহ পরাক্রমশালী, তার উপরে কোনো ক্ষমতা নাই। এই ক্ষমতার পরিধি কেমন তা আমি জানি না, কিন্তু আমার ঈমান হলো আমার আল্লাহর উপরে আর কারো ক্ষমতা। জোরে বলো না। আরে আমার আল্লাহর পরিচয় জানতে চাও? আমি আমার আল্লাহর পরিচয় জানি না, আমি এতটুকু জানি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই কথার মধ্যে আমার আল্লাহ কে, কেমন, কতটুকু, কত বড়, সব কিছুর পরিচয় আমার আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? যারা মানবে তারা কি? জোরে বলেন না। যারা মানবে তারা কি? মুমিন। তাহলে এখন বলেন, সংক্ষেপ প্রশ্ন হচ্ছে, আমরা কি হতে চাই? মুমিন না বেঈমান? জোরে বলে না। মুমিন হতে চাই কি? হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিল, হাত নামান আমার ভাইরা। কথা একটা ক্লিয়ার যে আমরা সবাই কি হতে চাই? জোরে বলেন। মুমিনের বিপরীত কি? মুমিনের বিপরীত কি? 2-4 জন বেঈমান হইবেন না, তাহলে কি ব্যালেন্স থাকে না? মুমিনও যেমন 2-4 জন থাকতে হবে, বেঈমানও তো থাকতে হবে, নাহলে খেলা জমে। কথা বলেন না, জমে না। কিন্তু আমাদের কারো স্বপ্ন নাই যে আমরা বেঈমান হব, ঠিক কিনা? তারপরও মানুষ বেঈমান হবে কি হবে না? আরো জোরে বলা, হবে কি হবে না? আমরা সবসময় আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ আমাদের বেঈমান বানাইয়েন না। আসুন এই পানা নিয়ে আমরা একটা গজল গেয়ে আমাদের বাকি আলোচনাটুকু এই গজলের আলোকে শেষ করি। কষ্ট হবে না তো? সবাই রেডি তো? 2 দিন আগে গজলটা বাংলাদেশে রিলিজ হয়েছে, মানে জন্ম হয়েছে 2 দিন আগে। কয়দিন আগে? জনপ্রিয় শিল্পী আবু উবায়দা বেঈমান সিরিজের গজলটার নামই কি? বেঈমান। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি, নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা 19 মহানগর, কুমিল্লা।